চান্দা এই যে জিবি দেন লাগে 60 টাকা 50 টাকা করে। যত মান্তি ভিট মিট যেখানে যা কিছু আছে খরচ পানি লাগে। দারোয়ানরা আবার মনে করেন বিএনপির কিছু লোকজন আছে, হেরা আবার ওই জায়গা থেকে কিছু টাকা খায়। কোম্পানির বক্সে সার্জেন্ট দিতে রাজধানীর সদরঘাট। আন্তঃজেলা গণপরিবহন ছেড়ে যায় মিরপুর, গাবতলী, সাভার, উত্তরা ও গাজীপুর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দাঁড়িয়ে থাকে সব পরিবহন। বাহাদুর শাহ পার্কের চারদিকে বেষ্টিত থাকে এবং ঘুরতে থাকে সব বাস। ৫৪ বছরে পরিবহন খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে পারেনি কোনো সরকার। মাঝে মধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হলেও যা পর্যাপ্ত ছিল না। এই পরিবহন খাতকে শৃঙ্খলার মধ্যে না আনতে পারা এবং যাত্রী সেবা নিশ্চিত না করতে পারার পেছনের মূল কারণ হচ্ছে চাঁদাবাজি। বাংলাদেশে প্রতিদিন গড়ে চাঁদাবাজি হয় 2,21 লাখ টাকা, যা মাসে গিয়ে দাঁড়ায় 68 কোটি টাকার মতো। এত বড় চাঁদাবাজির পেছনে কারা জড়িত, কারা এই চাঁদার ভাগিদার, কি প্রক্রিয়ায় চাঁদা সংগ্রহ করা হয়, সেই কেঁচো খুঁড়তে চেষ্টা করছে টিম এখন। সদরঘাট এলাকা থেকে বাস ছাড়তে দিতে হয় চাঁদা। এক এক কোম্পানির এক এক রকম চাঁদার হার নির্ধারণ করে দেয়া আছে। সদরঘাটে দাঁড়ালেই চাঁদা দিতে হয়, এটি অলিখিত নিয়ম। কিভাবে চাঁদার টাকা আদায় করা হয় তা খুঁজে বের করার চেষ্টা টিম এখনের। সকাল সকাল সদরঘাট এলাকায় গিয়ে দেখা যায় রাস্তার পাশে কয়েকজন চেয়ার নিয়ে বসে আছেন। ছড়িয়ে ছিটিয়ে আছে 15 জনের মতো একটি দল। তাদের কাজই হচ্ছে প্রতিটি বাসে একটি রসিদ ধরিয়ে দেয়া আর টাকা নেয়া। ক্যামেরা তাক করে অপেক্ষা চাঁদা নেয়ার দৃশ্য ধারণ করার জন্য। কিছুক্ষণের মধ্যেই এখনের ক্যামেরায় ধরা পড়ে টাকা নেয়ার তৎপরতা। হাতে কাগজ ধরিয়ে দিয়ে পকেটে টাকা গুজে নিচ্ছেন লাইনম্যানরা। বাসের চালকদের কাছে জানতে চাওয়া কিসের কাগজ ধরিয়ে দিচ্ছে আর টাকা নেয় কি কারণে, টাকা দেয়া বাধ্যতামূলক কিনা। চালক একটি রসিদ দেখিয়ে জানালেন সদরঘাট আসলেই গুনতে হয় টাকা। এই রোডে 400 টাকা 500 টাকা চাঁদার যোগ্য না। যদি রোড খরচও দেয় এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যত যারাই আছে, উপরের থেকে নিচে পর্যন্ত যারাই আছে, কিন্তু এই ব্যানারে গাড়ি নেই, রোডটা চালাইতে পারতেছে না, তারা ধ্বংস। তাই ওই মানুষ তো ওই যারা রাস্তায় দাঁড়ায় থাকে তারা তো ওই ব্যানারে কয়টা গাড়ি আছে সেটা দেখবে না, তো সেটা দেখবে ব্যানারটা চলে, ব্যানারটার দিকে চাইয়ে থাকবে, তুলো মানে আশায় থাকবে যে ব্যানারটা দেখি। এটা ওবিলের টাকা, এই যে ওবিলটা চলে, এই ওবিল দিয়েই তো রাস্তাঘাটে যত মান্তি ভিট মিট যেখানে যা কিছু আছে খরচ পানি লাগে। রাস্তায় চলতে হলে পথে পথে টাকা দেয়া স্বাভাবিক নিয়মে পরিণত করেছে পরিবহন চাঁদাবাজরা। একটু বলা যাবে না, গোপনে বলেন। যারা টাকা নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করার আগেই ক্যামেরা দেখে লাপাত্তা হয়ে যান। অনেকে আড়ালে গিয়ে ফোনে যোগাযোগ করতে থাকে। 20 হাতের মধ্যে কয়েকজন লাঠি হাতে বেশ তৎপর। মালিক সমিতি এখান থেকে টাকা তুলে কেন বেতন দেয় তার উত্তর নেই এসব পরিবহন শ্রমিকদের। তারা বলছেন শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করছেন। অন্য দল চলে গেছে, আরেক দল আইছে, ও আচ্ছা, আপনি এখানে একটু দায়িত্ব পালন করেন, এতে আপনার 10 টাকা করে গাড়ি প্রতি।
এইটা আপনার কাউকে দিতে হয় না। অনেক চালক টাকা দিয়ে স্বীকার করতে চাইছেন না, বলছেন কোনো টাকা তারা দেন না, অথচ একটু আগেই তিনি টাকা দিয়েছেন। এমনি এইখানে যে গাড়িগুলো রাখেন, এইখানে যে স্লিপ দিয়ে কি টাকা টুকা নেয় কোনো এখন? না, আচ্ছা আচ্ছা, আগে নিত, আগে নিত, এখন বন্ধ সব। কত নিত আগে? আগে নিত 70 টাকা, 3 জনে খাদ্য তো 20 টাকা করে, এখন তার তো অফিসে থেকে আর বেতন দিত না, ওই বেতন এখন মনে হয় এখন নেয় না। সদরঘাট থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৫০০ বাস ছেড়ে যায়। প্রতিটি বাসে দিতে হয় চাঁদা। কোনো মালিকের ব্যানারে দিতে হয় 250 টাকা, কারো দিতে হয় 300 টাকা, কারো 400 বা কারো 500 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। সদরঘাট থেকে মিরপুরে গিয়ে দিতে হয় আরও 500 টাকা। আর ওটা বাস মালিক সমিতি নেয় না কোনো? ওই যে কোম্পানি আপনাদের যেগুলা, কোম্পানির থেকে অফিস সিস্টেম। কত অফিস স্টাফ নেয় এরা? 500 টাকা। 500 টাকা। এইটা নেয় কারা? এটা অফিসে থেকে, যেন ব্যানার আছে, ব্যানারের মালিক অফিস 12 নম্বর। এই ব্যানারটার ভিতরে আপনার খরচ তো প্রতি গাড়িতে আছে। হ্যাঁ, কত টাকা আছে এই রোড সব খরচ সব গাড়িতেই চাঁদা আছে। কেমন? কত 900-1000 টাকা দিতে হয়। হ্যাঁ দৈনিক। এটা কই যাবে? এটা চিড়িয়াখানা পর্যন্ত যাবে। তো অনেক টাকা রাস্তায় যায়। হ্যাঁ, অনেক টাকা দেয় পরিবহন সেক্টরে। সদরঘাট থেকে 60টি মালিকের ব্যানারে গণপরিবহন ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে। প্রতিটি বাসের সদরঘাট থেকে গন্তব্যে পৌঁছাতে 700 থেকে 1000 টাকা সড়কে শুধু চাঁদা বাবদ দিতে হয়। আপনার কিসের স্লিপ দেয় আপনাদের? না, সিরিয়াল কিসের সিরিয়াল? সিরিয়াল মিল সাবার পরিবহনে। আপনাদের এখানে একটা স্লিপ দেয় ড্রাইভারদের, এটা কি স্লিপ? টাকার একটা স্লিপ দেয়, টোকেন দেয়। এটা কিসের? ওইখানে কাউন্টার আছে, ওইখানে যাবি। কেন দেয় এটা জানেন? ওই যে বেতনে জিবি জিবি। এই টাকাটা কি তাদের নেওয়ার রাইটস আছে? এটা কোম্পানি। কত টাকা করে নেয়? আপনার গাড়িতে কত নেয়? আমার গাড়িতে মনে হয় 220 টাকা। 300? 220 টাকা। 220। কতগুলো গাড়ি যায় আপনার প্রতিদিন এখান থেকে? অলরেডি পাইছি আমি 27টা। এই যে 220 টাকা করে যে নেয় আপনার গাড়ি থেকে, এই টাকাটা মানে এটা মালিক সমিতি। মালিক সমিতি? এটা মানে আঙ্গুর রোডের চেকার আছে, সুপার বাজার বেতন দেয়। এই টাকা থেকে আমারও বেতন দেয়। সেই টাকাটা এখানে তুলতে পারবেন, সেটা তো মালিক দিবে, মানে মালিক দিবে, আপনার কোম্পানি দিবে, এখানে তুলবে না। এটা হেঁদের টাকাটা তুললাম অফিসে জমা দেয়। এদের কোনো পার্সেন্টেজ যারা তুলে? না, এরও আমার মতো কম হচ্ছে। সদরঘাটে প্রতিটি বাস থেকে গড়ে প্রতিদিন চাঁদা আদায় হচ্ছে 6 লাখ টাকা, আর 10 টাকা 20 টাকা করে চলে যায় প্রায় 50,000 টাকা। এই 6.5 লাখ টাকাই জনগণের পকেটের টাকা, অর্থাৎ যাত্রীদের থেকে আদায় করা টাকাই সবার চাঁদার একমাত্র উৎস। সদরঘাটের চাঁদাবাজির খবর জানানোর পর এবার আমাদের গন্তব্য মিরপুরেও গাড়ি প্রতি চাঁদা নেওয়া হয়। সেখানে চাঁদার কি পরিস্থিতি সেটি জানাতে রওনা দিচ্ছি আমরা মিরপুরে। চিড়িয়াখানা এলাকায় বাস দাঁড়িয়ে যাত্রী তোলার সময় দিতে হয় বাস প্রতি 90 টাকা করে। বলা হয় এটি নিয়ম। ভাই, এটা কিসের টাকা নেন আপনারা? সিটি কর্পোরেশনের? মানে আপনারা ইজারা নেন? আপনারা বৈধ আর কি? গাড়ি আমাকে এনে থাকে, ওই হিসাবে আমাকে থেকে পার্কিং কিছু কমই নেই যাবো, কিন্তু 90 টাকা ধরা। 90 টাকা ধরা আমাকে। এই হেরা পার্কিং সরকার থেকে টাকা নেই, সিটি কর্পোরেশনের? হ্যাঁ হেরা কাটে। আলাদাভাবে কত টাকা জানি না, এটা দারোয়ানরা নেয়। দারোয়ানরা নেওয়ার পর দারোয়ানরা আবার মনে করেন বিএনপির কিছু লোকজন আছে, হেরা আবার ওই জায়গার থেকে কিছু টাকা খায় দারোয়ান করতে আলাদাভাবে। এভাবেই আর কি গাড়িগুলো। কয়টা গাড়ি যে রাত্রে যে গাড়িগুলো? রাত্রে বহু গাড়ি থাকে। কত টাকা দিতে হয় ধরেন আনুমানিক? এটা এরা কইতে পারবো দারোয়ানরা কত টাকা দেয়, কিন্তু দারোয়ানের থেকে আলাদাভাবে বিএনপির নেতারা আছে, এরা কিছু টাকা খায়। সেটা হইল আপনার পুরা গাড়ির থেকে, পুরা রাস্তায় থাকে গাড়ি, এখান থেকে ছনিয়াল পর্যন্ত গাড়ি থাকে। এই পার এরিয়ায় ধরুন পার্কিং দিতে হয় 100 টাকা করে পার্কিং। হ্যাঁ, আর কিছু না। চিড়িয়াখানা রোডের মোড়ে কয়েকজন দাঁড়িয়ে আছে, একটি রসিদ ধরিয়ে দিচ্ছে 30 থেকে 40 টাকার। রিক্সা থেকে শুরু করে সব ধরনের পরিবহনকে গুনতে হয় চাঁদা।
সিটি কর্পোরেশনের নামে টাকা নিচ্ছে। মিরপুর এলাকায় চলে নীরব চাঁদাবাজি। এখানে গোপন অফিস দিয়ে আদায় করা হয় চাঁদা। সড়কে উন্মুক্ত চাঁদাবাজির চিত্র এখানে দেখা যায় না। সবেই গোপন সিন্ডিকেটে চলে, যার ভাগ পায় শ্রমিক নেতা, পুলিশ ও রাজনীতিবিদরা। সদরঘাটার মিরপুর এলাকার পর এবার যেতে চাই গাবতলী বাস টার্মিনালে। রাজধানীর অন্যতম বড় একটি টার্মিনাল গাবতলী। ব্যস্ত সময় কাটান পরিবহন সংশ্লিষ্টরা। গাবতলী বাস স্ট্যান্ডে দেখা যায় বছিলা মোড়ে 10 থেকে 15 জন যুবকের তৎপরতা। শিকারী পাখির মতো ওত পেতে দাঁড়িয়ে থাকে টাকার জন্য। বাস দাঁড়াতেই হাত বাড়িয়ে দিচ্ছে চাঁদার জন্য। বাসের গেট কিংবা জানলা দিয়ে টাকা দিতে দেখা যায়। ঘণ্টাখানেক অবস্থান করে এইসব দৃশ্য দেখা গেছে। টাকা না দিয়ে কোনো বাস যাওয়ার সুযোগ নেই। ট্রাফিক পুলিশ বক্সের পাশে তাঁবু টাঙ্গিয়ে বসে আছেন এসব চাঁদা আদায়কারীরা। সেখানেই তাদের আড্ডা আর খোঁজ গল্প। কিসের টাকা তারা তুলছেন, কেন টাকা তুলছেন, এসব বিষয়ে জানতে তাদের আড্ডায় যোগ দিলে সবই বলছেন তারা। ভাইরা এখানে কি করেন? ভাই আমরা এটা কাউন্টারে। এই কাউন্টারের? ও, সবাই কাউন্টারের। আপনারা এই টাকাটা দেন কিসের? এই যে এখানে 10 টাকা করে। হ্যাঁ, কোম্পানি টাকা। বাস কোম্পানির? এটা আপনারা নেন? মানে না না, এটা কোম্পানি জমা নেয়। ও আচ্ছা, তা আপনারা কি পান? মানে আপনাদের বেনিফিট? মানে আমাদের বেতন, মানে আপনার কোম্পানির নিয়োগপ্রাপ্ত? হ্যাঁ, এখান থেকে যে সার্জেন্ট ই করলে, গাড়ি আটকাইলে এই গাড়ি আমরা কাগজটা ছুটাই। তারপর দেখা যায় গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করছে, ধর একটা নর্মাল একটা অ্যাক্সিডেন্ট করছে বা ছোটখাটো একটা ঝামেলা হয়েছে, এটাই করি। মোবাইল কোড বসলে আমরা এটা বলে দিই যে মোবাইল কোড আছে। মানে ওই কোম্পানির আপনারা সতর্ক করেন, আপনার কোম্পানি আপনাদের টাকা দেয়? হ্যাঁ, কোম্পানি আমরা জব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আইডি কার্ড আছে, সবই আছে। আচ্ছা, ধরেন এই যে প্রতিদিনে কতগুলো গাড়ি পাস হয়? প্রতিটা ব্যানার ধরেন সারাদিনে আনুমানিক কতগুলো গাড়ি পাস হয়? আনুমানিক আমার ব্যানার আছে 40টা, ওনার ব্যানার আছে 50টা। 50 500 টাকা উনি বেতন পায়, আমার 40 400 টাকা বেতন পাই। এরকম আমাদের কোনো নির্ধারিত কোনো বেতন নাই। এমনিতে রাস্তার যে খরচটা হয় ওই টাকাটা কারা তুলে? রাস্তায় ধরেন রাস্তায় গাড়ি চলতে দিতে হয় না? ওইটা কোম্পানির বক্সে সার্জেন্ট দেয় বা অন্যভাবে ওনারা কিভাবে কি করে এটা রাস্তা হলো আপনার সিটি কর্পোরেশন মালিকের জমা দেওয়ার পরে, তেল নেওয়ার পরে, ড্রাইভার স্টাফের বেতন দেওয়ার পরে ওই কোম্পানির ব্যানার প্রতি একটা খরচ, সামান্য খরচ দেওয়া দেয়। ওই খরচ দিয়ে দুই পাশে মাঠ থাকে, মাঠ ভাড়া দেওয়া হয়, গ্যারেজ ভাড়া দেওয়া হয়, এই ম্যানেজার আছে, এইগুলোর বেতন দেওয়া হয় আর কি। এরকম গাবতলী থেকে বের হয়ে মানিকগঞ্জের বিভিন্ন রুটে যেতে শুধুই চাঁদা দিতে হয় প্রায় 1000 টাকা। যতবার আসা যাওয়া ততবারই সড়কে দিতে হয় চাঁদা। রাস্তার খরচ সীমিত 700 টাকা। গাবতলীতে মানিকগঞ্জ, নবীনগর, সাভার সব জায়গায় 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিতে হয়। রাস্তায় খরচ আছে, চাঁদা আছে 700-800 টাকা খরচ আছে। চাঁদা এই যে জিবি দেন লাগে 60 টাকা, 50 টাকা করে। 800 টাকা, 800 টাকার মতো যায়। 1000, 1500, 1200 জায়গায় জায়গায় দিতে হয়। পরিবহন ব্যবসার মন্দা চললেও সড়কে চাঁদার টাকা কমে না। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন সে দলের লোকজন পরিবহন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। জিপি টিভিতে 1400-1500 টাকা খরচা আছে। একদিনে কয় টাকা থাকে আপনাদের? আমাদের ব্যবসা নাই, তারপর কন্ট্রাক্টের গাড়ি। আগের থেকে ভালো না খারাপ? ব্যবসা ভালো না তো। 10 টাকা, 20 টাকা, 50 টাকা তো আপনি সবাইকে দেয়া লাগে, বুঝেন নাই? পুরা রাস্তায় একবারে আগা থেকে মাথা পর্যন্ত চাঁদা মনে করেন এটা বন্ধ হইব না। যে সরকারি ক্ষমতা আছে, আওয়ামী লীগ খাইছে, এখন বিএনপি খাইব, আবার জামাত এলে জামাত খাইব, কারণ এটা মালিক সমিতির, এটা খাইতে হইব। গাবতলী দূরপাল্লার বাস রাজশাহী অঞ্চলে গন্তব্যে পৌঁছাতে সড়কে চাঁদার জন্য গুনতে হয় 1,500 থেকে 2,000 টাকা। 50-100 আমারও পকেট থেকে যায়, কোম্পানির মহাজনের কাছ পকেট থেকে যায়। 2000-2500 টাকা খরচ হয়। উপায় নেই, মালিক বাধ্যতামূলক চালাতে হবে। তেলের দাম বাড়তি, সব কিছু দাম বাড়তি, উপায় নেই। মালিক কর্ম করতেছে, গাড়ি বাঁচানোর জন্য চালাতে হবে, উপায় নেই। আপনি মোটামুটি আপনার তাও 20-22 হাজার। 20-22 হাজার। এর মধ্যে রাস্তার খরচ? ওই রাস্তা দিয়ে। রাস্তা কেমন খরচ? ধরেন নাটোর পর্যন্ত যেতে এই গাবতলী থেকে মোটামুটি আপনার ওই আপ ডাউনে না যাওয়া
যাওয়া আসা? যাওয়া আসার সেতু হলো আপনার হলো 2200, ও মোটামুটি রোড খরচা 1000-3000 মতো যায়। আবার চান্দা মান্দা এগুলো ধরেন আরও 500-700। ঢাকায় ঢুকতে দিতে হয় চাঁদা, গাবতলী হয়ে গুলিস্তান, মতিঝিল, সদরঘাট আসতে দিতে হয় প্রায় 700 থেকে 800 টাকা করে। বৃষ্টি হোক যাত্রী না থাকুক চাঁদার টাকা দিতেই হয়, এ যেন মামার বাড়ির আবদার। গাবতলী সিটি কর্পোরেশনের নামে প্রতিটি বাস থেকে নেওয়া হয় 40 টাকা করে। সিটি কর্পোরেশন কেন টাকা নেয় তার উত্তর নেই চাঁদাবাজদের কাছে। ক্যামেরা দেখে টাকা দেয়া থেকে বিরত থাকে বাসের কন্ট্রাক্টর। বড় ভাই, আপনারা কিসের টাকা নেন যে গাড়ি থেকে? সিটি কর্পোরেশনের প্রতিদিনের। সিটি কর্পোরেশন কি সেবাটা দেন? আপনারা এদেরকে কি সহায়তাটা করেন? বিশ্বাস করেন না, আমরা কামলা মানুষ, কামলা বেতনভুক্ত। আপনারা সারাদিন খাটলে কেমন কাজ করে? ফিক্স করা না আপনাদের অনেক কষ্ট করতে হয়। রাজধানী ঢাকায় প্রতিদিন 40,000 সিএনজি চলে। এসব সিএনজি চালকদের গুনতে হয় চাঁদার টাকা। গাবতলী বাস টার্মিনালে থামলেই দিতে হয় 20 টাকা করে। যাত্রী লইলে 20 টাকা, কোনো জায়গায় 30 টাকা স্ট্যান্ডে দাঁড় করে দেয়। কিন্তু পুলিশই এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে এরা কিভাবে দাঁড়ায়? মহাখালী বাস স্ট্যান্ড আপনি 24 ঘন্টা আপনি যাইবেন, দেখবেন ওই সিটি কর্পোরেশনের নাম করে একটা স্লিপ দেয় আর 10 টাকা নেয়। এরা কাউরে ভয় পায় না। সরকারের গুলিস্তান টিপ লইলে 20 টাকা, 30 টাকা, 50 টাকা। সিটি কর্পোরেশন টার্মিনাল কর্তৃপক্ষের ফি, কাউন্টার, টার্মিনালের খরচ, শ্রমিক, লাইনম্যান, পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের ফি আদায়ের নামে বিপুল পরিমাণ টাকা চাঁদাবাজি করা হচ্ছে। রাজধানী জুড়ে এমন 11 ধরনের চাঁদা তোলা হয় প্রতিদিন। রাজধানীর গাবতলীতে 240টি, সায়দাবাদে 108টি, মহাখালীতে 88টি কাউন্টার রয়েছে। চলতি বছরের মার্চ মাসে সরকারের একটি গোয়েন্দা সংস্থার দেয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী এই 3টি টার্মিনাল থেকে প্রতিদিন 1 কোটি 7 লাখ টাকা চাঁদা ওঠে। আর আন্তজেলা বাস স্ট্যান্ড থেকে 80 লাখ টাকা চাঁদা আদায় করা হয়। তদন্ত প্রতিবেদন বলছে প্রতিদিন 2 কোটি 21 লাখ টাকার চাঁদাবাজির মধ্যে 1 কোটি 17 লাখ টাকা পরিবহন মালিক সমিতির নামে চাঁদাবাজি হয়। গত বছরের মার্চ মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে সারা দেশে প্রতি বছর বাসগুলোকে কমপক্ষে 1059 কোটি টাকা অবৈধ টোল এবং ঘুষ হিসেবে দিতে হয়। টিআইবির এই তথ্য বলছে বিআরটি এর কর্মকর্তা কর্মচারী, পুলিশ কর্মকর্তা, পরিবহন সমিতি, সিটি কর্পোরেশন, পৌরসভা কর্মী এবং রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চাঁদাবাজির অর্থের ভাগ পেয়ে থাকেন। ঢাকা শহরে 53টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন 2 কোটি 21 লাখ টাকা চাঁদাবাজি করা হয় প্রতি মাসে, যা দাঁড়ায় 66 কোটি 30 লাখ টাকা। আবার কখনো তা বেড়ে 80 কোটি টাকা পর্যন্ত পৌঁছায়। বিআরটি এর হিসেবে দেশে বাস, মিনি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান আছে প্রায় 3 লাখ। 3 পদ্ধতির অধীন এসব যানবাহন থেকে বছরে অন্তত 1885 কোটি টাকা চাঁদা ওঠে। দেশে নিবন্ধিত পরিবহন শ্রমিক সংগঠন আছে 249টি। গবেষণায় আরও এসেছে দেশের বৃহৎ বাস কোম্পানির প্রায় 92% পরিচালনার সঙ্গে রাজনীতিবিদরা সম্পৃক্ত। এর মধ্যে 80%ই ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। রাজধানী থেকে ময়মনসিংহ সহ দেশের উত্তরাঞ্চলে ছেড়ে যাওয়া দূরপাল্লা বাস টার্মিনাল মহাখালী। মহাখালী বাস টার্মিনাল থেকে বের হওয়ার সময় দূরপাল্লার পরিবহনগুলোকে ছাড়পত্র বাবদ 520 টাকা করে চাঁদা দিতে হয়। মহাখালী টার্মিনালে প্রতিদিন গড়ে 800-র মতো পরিবহন ঢোকে এবং বের হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাতে প্রতিদিন গড়ে 4.5 লাখ টাকা চাঁদা আসে এই টার্মিনাল থেকে। একটি বাস মহাখালী থেকে ময়মনসিংহ পর্যন্ত পৌঁছাতে পথে পথে প্রায় 1,500 টাকার মতো সড়কে চাঁদা দিতে হয়। একজন চালক গল্পের ছলে বলছেন চাঁদা দেওয়ার কথা। আগে তুমি তো 800 1000 এখন কমছে, কত মনে করে যেতে পারে 2700, ভবানীপুর দিতাম 100, বাইপাস মালিশ সম্পত্তি 550, শাখা সুবিধা 50-60। এই যে ঢাকার মহাখালী থেকে ফুলবাড়িয়া পর্যন্ত 2,500 টাকা। কত? 2,500 টাকা প্রতিদিন? প্রতিদিন না, 2500 টাকা দিতে। আসা যাওয়া না শুধু যাওয়া 5,000।
সার্জেন ধরলে কাগজপত্র দিতে ভাই আমরা দিলাম 500 করে ফাইলের মধ্যে ধোয়া যায় 500 করে লাগে তো মামলা তুমি 5,000 6,000 7,000 টাকা মামলা দিয়ে দেন 7,000 দেবেন না 1,500 দিয়ে ছেড়ে দেবেন এই দেশের পরিস্থিতি সবাই জানে কিন্তু কেউ ধরে এই যে শৌখিন গাড়িটা ধরেন আনুমানিক এদের এখান থেকে যাইতে কয় টাকা লাগবে চান্দা এখন চান্দা তো গেছি 500-600 টাকা অন্য কথা এটা বলতে পারবো না কিন্তু দিতে হয়তো হ্যাঁ দিতে হয় নাহলে তো এখানে রাখতে পারবো না চাঁদা দিতাম 700 এখন দিই মাত্র 200 কোন জায়গায় জানেন স্ট্যান্ডে এটা মালিক সমিতি কারণ মাস্টাররা তাকে সই করে লাগে ঢাকার গাবতলীর সায়দাবাদ টার্মিনাল থেকেও মালিক শ্রমিক সংগঠনের নামে প্রতিদিন মোটা অঙ্কের টাকা তোলা হয় আবার গাড়িগুলো যখন জেলা পর্যায়ের টার্মিনালে পৌঁছায় সেখানেও আলাদাভাবে চাঁদা দিতে হয় বাস বের হওয়ার সময় টাকা নেয়ার দৃশ্য ধরা পড়েছে এখন টিভির ক্যামেরায় আর চাঁদা তোলার টিমের তৎপরতা পুরোটাই ধরা পড়ে আমাদের কাছে রসিদ ছাড়াই টাকা আদায় করতে দেখা যায় মহাখালী টার্মিনাল এমন একটা টার্মিনাল চাঁদাবিহীন টার্মিনাল কিন্তু ওই প্রান্তে যে যাচ্ছে গাড়ি সে মনে করেন জামালপুর শেরপুর কিশোরগঞ্জ নেত্রকোনা হ্যাঁ ওখানে কিন্তু চাঁদা নিচ্ছে ধনবাড়ি ওখানে যারা গাড়ি ছোড়া দেখাশোনা করে হ্যাঁ চেইন মেনটেন করে তারা নিচ্ছে কিন্তু মহাখালীতে আপনি পাবেন না 1 টাকাও ঢাকার তেজগাঁও এলাকায় ট্রাক স্ট্যান্ডেও প্রতিটি গাড়ি থেকে 140 টাকা করে চাঁদা নেওয়া হয় প্রতিটি ট্রাক থেকে 200 টাকা করেও নেওয়া হয় কয়েকটি খাতে 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আদায় করে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি স্ট্যান্ডের ভিতরে একমাত্র যদি পার্কিং করে তাই ওটা তো আপনার চাঁদা না ওটা হচ্ছে আপনার পার্কিং বিলের আমাদের কাছে গাড়ির কোনো ফলস না থাকলেও পুলিশের কাছে অবশ্যই আছে কিছু কিছু পৌরসভার ইজারাদার আছে তারা মনে করেন যে রাত্রে 12টা-1টার পরে নামে আবার সকাল হওয়ার আগেই ঘরে জায়গা আবার তাদেরকে বাইরের কোনো ড্রাইভার যায় কিছু বলার নেই 100 টাকা 150 টাকা এরকম পুলিশ এমনি সেমনি মিলে 1000 টাকার মতো খরচ হয়ে যায় আপনার ব্রিজ টোল বাদই আর কি এক্সট্রা খরচ এটা তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে রাখা শত শত ট্রাক সরকারের রাস্তা সরকারের দেয়া জায়গায় ট্রাক রাখা বাবদ দিতে হয় চাঁদা ইউনিয়নটা খরচা আছে না আসেনি এর জন্য 20 টাকা উড়াইতো এটা এখনও আছে আর আমাদের 20 টাকা ইউনিয়নের বদলে মালিক সমিতির বদলে 20 টাকা আর এমএ মারের জন্য 100 টাকা ওই যে ফাঁকা করছে এর জন্য 100 টাকা আর এটার মধ্যে উড়াইতে আগে ওই মাথা ঘাড়ে 20 টাকা এটা হয় না ওই যে আন্দোলনে যাওয়ার না এটা নাই তেজগাঁয়ের ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ও ড্রাইভার অ্যাসোসিয়েশনের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের 5 আগস্টের পর তারা লাপাত্তা এখন দায়িত্বে বিএনপির 2 নেতা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন ট্রাক স্ট্যান্ডে এখন আর চাঁদাবাজি হয় না এখানে আমার যে গাড়ি আছে টার্মিনালে এটা 20 টাকা চাঁদা নেই আমরা চাঁদা না এটা করলাম এটা আমরা শ্রমিকের একটা শ্রমিক মারা গেলে আমরা একটা মৃত্যুর ভাতা দিই এই কল্যাণ থেকে উঠে আমরা মৃত্যুর ভাতা দিই পুলিশ তো মনে করেন অনেক হরানি হয় পুলিশের কারণে শ্রমিক অনেক হরানি হয় এবার জানানোর চেষ্টা রাজধানীর কারওয়ান বাজারের চাঁদাবাজির পরিস্থিতি প্রতি রাতে কারওয়ান বাজারে আসা যাওয়া করে হাজার হাজার পণ্যবাহী ট্রাক প্রতিটি ট্রাক যখন এখানে আসে তাদেরকে চাঁদা দিতে হয় এবং এই চাঁদার টাকার একটি সিন্ডিকেট রয়েছে এবং এই চাঁদাবাজি চলে নীরবে তবে ক্যামেরার সামনে কোনো পক্ষই চাঁদা আদায়ের কথা স্বীকার না করলেও কারওয়ান বাজারে যে ভয়াবহ চাঁদাবাজি চলে সেটি এখানে দাঁড়ালেই টের পাওয়া যায় সেই চাঁদাবাজির কেঁচো খুঁড়তে চেষ্টা করছি আমরা রাত নামলেই জমে উঠে রাজধানীর কারওয়ান বাজার একের পর এক পণ্যবাহী ট্রাক ঢুকতে থাকে বাজারে সড়কে সারি সারি পণ্য বোঝাই ট্রাকে দেখা যায় ব্যাপক কর্মব্যস্ততা ভ্যানে করে পণ্য নিয়ে যাচ্ছেন শ্রমিকরা ট্রাক আসা মাত্রই শুরু হয় ব্যস্ততা কেউ বসে নেই সেখানে
কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। যারা পণ্যবাহী ট্রাক নিয়ে আসেন তাদের দিতে হয় টাকা, যারা পণ্য নিয়ে রাস্তায় দোকান বসান তাদেরও দিতে হয় চাঁদা। তবে ক্যামেরায় চাঁদা দেওয়ার কথা স্বীকার করছে না কোনো পক্ষই। অনেকে বলেন আগে চাঁদা দিতে হতো, এখন দিতে হয় না। প্রতিটা ভ্যান বের হইলে, ভ্যান, রিক্সা, সিএনজি, তরকারি কিনা যদি এখান থেকে বের হয় তাহলে হচ্ছে আপনার 10 টাকা করে চাঁদা দিতে হইতো। আর যদি ট্রাক, পিক আপ, ছোটো পিক আপগুলো X2 বা অন্যান্য পিক আপ যেগুলো আছে এগুলো বের হইলে আপনার 100 টাকা করে দিতে হইতো। তারপর বড় ট্রাক ওগুলো আর একটু বেশি। আমরা তো হচ্ছে এইখানে ছোটোখাটো কাজ করি, এছাড়া আপনার যারা ব্যবসা করে তাদের থেকে চাঁদা উঠানো হইতো, ওইটা আমরা দেখি নাই, জাস্ট শুনছি। এখনও কিছু কিছু জায়গায় আপনার সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকলে, পৌরসভার ভিতরে ঢুকলে আমাদের গাড়ির থেকে টাকা নেই। কিসের যেটা পৌরসভার টুল দেওয়া লাগবে। ওইটার উপর কি পণ্যের উপর কোনো প্রভাব পড়ে না? না না, ওইটা আপনার যেখান থেকে কিনে, বাংলাদেশের যেই প্রান্তে কিনে গাড়ি ভাড়া সহ 60 টাকা কেজি খরচ বানাতে হবে। আমি যেটা বলছি এটি উনি আরদার, আমি ব্যাপারী, আপনি কইতে পারবেন না কয় টাকা কেজি খরচ হয়। 2 জায়গায় মনে করি আপনার 3 টাকা খরচ দেবো আরদার কমিশন 3 টাকা, আর 4 টাকা গাড়ি ভাড়া। আপনি 10 টন মাল লোড দিবেন, 4 জন কত 40, গাড়ি ভাড়া কয় টাকা দেবেন? তা তো দিতেছে। এখানে তার খরচ দেওয়া, এখানে খরচ নেই, মানে এখানে ভ্যান ভাড়া খরচ আছে, লেবারি খরচ আছে, তার 2 পদের লেবার, লেবার আপনার একটাই, আরদার কমিশন 2 টাকা। তাতে এখানে কেমন খরচ যায়? এটা মনে করেন 1 কেজি মালে আপনি 2 টাকা কমিশন দেবেন, আর একটা 3 টাকা এখানে খরচ কেজিতে। তো অনেক খরচ, আর 60 টাকা খরচ। একজন ব্যবসায়ী তার পরিচয় গোপন রাখার শর্তে জানান, কারওয়ান বাজারে চাঁদাবাজির ভয়াবহ পরিস্থিতি। রাস্তা যারা বসে বর্ষা করলি, এই গল্লি ওই গল্লি 10,000 জায়গা 1500-2000 করে দিতে হবে। এই তোর আগে শ্রমিক লিগে তো বিভিন্ন দলে ভাগ করে নিয়ে যাবে, প্রচুর টাকা তাদের ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম। এদিকে এখানে সংঘর্ষ যাওয়া এখানে হয়। এবারে ঢাকার বাইরে বরিশালের অর্থাৎ দক্ষিণাঞ্চলের চাঁদাবাজির খবর জানানোর চেষ্টা। বরিশাল থেকে রাজধানীর ঢাকায় পণ্যবাহী পরিবহন কিংবা যাত্রীবাহী দূরপাল্লার বাস পদ্মা সেতু চালুর পর যাতায়াত বেড়েছে। দক্ষিণাঞ্চলে পরিবহন ব্যবসা প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মহাসড়কে চাঁদাবাজি। এসব সড়কে 3 ধরনের চাঁদাবাজি চলছে। বাস টার্মিনালে পরিবহন নেতারা, পুলিশ ও রাজনৈতিক দলের কর্মীরা এসব চাঁদাবাজি করে থাকে। বরিশাল বিভাগের 6 জেলার 42 উপজেলার সব টার্মিনালেই চাঁদাবাজি হচ্ছে। টার্মিনাল ভেদে 50 থেকে 100 টাকা, কোথাও তার চেয়ে বেশি চাঁদা গুনতে হচ্ছে বাস প্রতি। নিত্যপণ্য খাদ্য পরিবহনে মামলার ভয় দেখিয়ে চাঁদা নেয়ার অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে। পণ্য ওঠা নামানোর ক্ষেত্রেও হচ্ছে চাঁদাবাজি। রানিংয়ে আসতেছি, সিগন্যাল দিল, সিগন্যাল দিয়া বললো কাগজ দেন, কাগজ ওকে দেখাইলাম, স্যার মামলা খাওয়া, আরেকটা মামলা দেই। আমি স্যার আর মামলা দিয়ে না স্যার, আমরা গরিব মানুষ। পরে বিট দিয়ে চলে যায়, পরে 100 টাকা দিয়েছে, পরে ছেড়ে দিছে। হাইওয়ে পুলিশের অত্যাচারে প্রতি জায়গায় হাইওয়ে পুলিশ দাঁড়াইলে তারা গাড়ি কাগজ চেক করার নামে তারা আমাদের কাছ থেকে বিট নেয়। কোনো জায়গায় 200 টাকাও বিট নেয়, কোনো জায়গায় 500 টাকাও বিট নেয়। সব ধরনের পরিবহন থেকে চাঁদা আদায় করা হলেও ট্রাক মালিকদের চাঁদা দিতে হয়। একই জেলাতে যদি 5টি পয়েন্ট হয়, 5টি পয়েন্টে 200 টাকা করে 1000 টাকা চাঁদা দিতে হয়। বরিশাল থেকে যদি আমি ঢাকায় পাঠাই তাহলে মনে করেন যে আমার টর্কিতে দিতে হবে। বরিশাল থেকে আমি গাড়ি লোড করতে স্বরূপকাঠি পাঠালে বানুড়িপাড়ায় দিতে হবে, স্বরূপকাঠিতে দিতে হবে। আমি পাঠাবো খুলনাতে, সেখানে আমার দিতে হবে রাজাপুরে, দিতে হবে মঠবাড়িতে, দিতে হবে ভান্ডারিতে, দিতে হবে মনে করেন পিরিজপুরে। বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালের সাধারণ সম্পাদক চাঁদাবাজির কথা অস্বীকার করেন। বরিশাল বিভাগের প্রত্যেকটা পয়েন্টই চাঁদা দেওয়া লাগে, যেমন ভোলা গেলে বেশি চাঁদা, পিরিজপুর, এবার বরগুনা, পট্টখালী, জালগাড়ি, কুয়াগাড়া, এই টর্কি, আমাকে টর্কি সব জায়গায় চাঁদা দেওয়া। একটা গাড়ি ঘুরিয়ে এলে 1000-1200 টাকা চাঁদা দেওয়াই লাগে। তারপর গাড়ির আমার কাগজপত্র সব আপ টু ডেট। এবার পুলিশের থামাইলে বকশিস দিতে দেবে, চাঁদা না হয়রানিমূলক। নতুল্লাবাদ বরিশাল এই জায়গায় গেল 5 আগস্ট 2024-এর পর হইতে কোনো চাঁদাবাজি হয় না। বাস মালিক গ্রুপ কোনো চাঁদাবাজি করে না। যারা ওখান থেকে টাকা 200-100 রাখে,
এই টাকাটা হলো তারা ওই যাত্রী দেয়, যাত্রীর কমিশন। মহাসড়কে চাঁদাবাজির কথা বিএনপি ও পুলিশ স্বীকার করে বলেন তারা কেউ সড়কে চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। এই সমস্ত সমস্যা মহাসড়কের চাঁদাবাজি হয়, এটা সত্য কথা, কিন্তু আমরা কিন্তু আনছি, আমাদের কাছে প্রকাশ করে না। আর কিছু কিছু ঘটনা আছে যেটা বিএনপি করে না, বিএনপির নাম দেওয়া হয়। পিন পয়েন্টের কোনো তথ্য না পেলেও এটা আমাদের ভাষা তথ্য আছে যে চাঁদা হয়। তো আমরা সতর্ক থাকি। আমরা নিজেও আমরা রোডে গেলে দেখি আমরা যে কোথাও গাড়ি থামালে আমরা নিজের দাঁড়িয়ে দেখি অনেক সময় যে পুলিশ কী করে গাড়ি। তো সব জায়গায় কিছু ঝামেলার লোক থাকেই। তো ব্যাপক ভিত্তিক আমার মনে হচ্ছে গত 5ই আগস্টের পরে, দ্যাট ইজ 24 সালের পরে এটা একটা পরিবর্তন এসছে। তো আমরা এতে স্বস্তির নিঃশ্বাস ফেলি না। আমরা মনে করি যে এটাকে আরও বেগবান করতে হবে যাতে একেবারে জিরো টলারেন্সে পৌঁছতে পারি আমরা। 1 বছর ধরে দায়িত্ব পালন করা শ্রমিক নেতারা বলেন সড়কে এখন কোনো চাঁদাবাজি নেই, তবে কিছু খরচ নেওয়া হয়। পরিবহন চাঁদাবাজির দায় নিতে চান না শ্রমিক নেতারা। অ্যাসোসিয়েশনের নামে কেউ কোনো চাঁদা নিতে পারবে না, বন্ধ। পরবর্তীতে স্থিতিশীল হলে পরে আমরা যখন মনে করব সরকারের সাথে আলোচনা করে আমরা আমাদের চাঁদা কিন্তু ওই হাজার হাজার শত শত টাকা হবে না, 20 টাকা 10 টাকা আমাদের অফিস খরচা এবং অনারিয়াম ইত্যাদি এবং এই সমস্ত পরিবহনের মালিকদের কাজে এবং প্রচার প্রচারের কাজে অ্যাক্টিভিটি, এর বেশি না। আর এর বাইরে যদি কেউ জড়িত হয় এটাই অনৈতিক। এমনও হয় যে আমাদের নাম ভাঙিয়ে ধরেন যে তারা অপকর্ম করে আমাদের উপর চাপাই দেয়। যারা চাঁদাবাজি করে তারা কিন্তু সুকৌশলী, মেধা সম্পন্ন। তারা বুঝে যে কখন কার ছত্রছায়া গেলে, কাকে ধরলে, কার ব্যানারে গেলে, কীভাবে করলে পরে আমি পার পাবো। আমরা এগুলি নির্ণয় করার চেষ্টা করতেছি, কিন্তু বিষয়টা একটা বেধির মতো হয়ে গেছে। পরিবহন বিষয়ক গবেষক বুয়েটের অধ্যাপক শামসুল হক মনে করেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পরিবহন চাঁদাবাজি বন্ধ হবে না। পরিবহন চাঁদাবাজি কালো অর্থনীতি যা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরিমাণ চাঁদা উঠে ওয়েবিলের নামে, শ্রমিক কর্মচারীদের কল্যাণের নামে, এটা এবং ওপেন সিক্রেট, কারণ এগুলি সিন্ডিকেটের মাধ্যমে তুলে। তো সেই হিসাবে আমি বলবো এটা একটা অবৈধ কাজ। চাঁদা তোলা কোনোভাবেই কিন্তু বৈধ কাজ না, এবং চাঁদাটা প্রায়ই বলে যে শ্রমিক কল্যাণ পরিষদের জন্য করে, শ্রমিকদের খরচের জন্য করে, কিন্তু আমরা কোভিডের সময় দেখেছি এত দিন ধরে তারা চাঁদা তুললো মালিকরা। কোভিডের সময় তাদের কিন্তু চালক এবং হেল্পারদেরকে কোনো রকম আর্থিক সহায়তা দেয়নি, এবং তারা যখন চেয়েছে দেখা গেল ফান্ড খালি হয়ে গেছে। তো তার মানে হলো গিয়ে এই নেতা নেত্রীরা এই টাকাগুলি পেয়ে তারা ঢাকার পরিবহন ব্যবস্থাটাকে এমন পর্যায়ে নিয়ে আসছে, এবং মেয়রদের প্রায় 3টা মেয়র বাস রুট ফ্র্যাঞ্চাইজ করার কত উদ্যোগ নিয়েছে, কিন্তু এই যারা এটার বেনিফিশিয়ারি তারা কিন্তু সুশৃঙ্খল হতে চাচ্ছে না। যাত্রীর সেবার মান দিন দিন খারাপ করছে, কারণ যে চাঁদা দিচ্ছে যানজটে সে কিন্তু নাকাল, তার কিন্তু ট্রিপ দিয়ে পরিবহন খরচই উঠছে না। সেই যেই কারণে বাসটাকে সঙ্গীন অবস্থায় রেখে দেয়, মেইনটেনেন্সটা করে না, যেই কারণে ঢাকার বাসগুলিকে দেখলে যে কেউই বলবে এগুলি ডাম্পিংয়ে যাওয়ার কথা। কেন? ওই যে মালিক খরচটা পোষাতে পারছে না। যানজট যেমন এটা একটা আমাদের এখানে পিছুটান, পাশাপাশি হলো চাঁদা বাসটা, এটা একটা রক্তচোষা কাজ, আমি বলবো ব্লাড সাক করছে। এটা অর্থনৈতিক ক্ষেত্রেও এই একটা শ্যাডো ইকোনমি হয়ে যাচ্ছে। পাশাপাশি জনগণের যে গণপরিবহনের আধুনিক মানের সেবাটা পাওয়া, এটার ক্ষেত্রেও কিন্তু বড় বাধা হয়ে আছে। তো সেই হিসাবে আমি বলবো এই অবৈধ কাজ পুলিশের সামনে চলছে, এবং এটা একটা ওপেন সিক্রেট, বিভিন্ন রিপোর্টেও কিন্তু এসেছে। কিন্তু চাঁদাবাজদের হয়তো এক দল গিয়ে আরেক দল নিয়ে আসছে, তারাই কিন্তু আবার এটার বেনিফিটটা হচ্ছে। তো এই যে চলমান অবৈধ কাজটা করে যাচ্ছে, এইটা কোনো সরকারও কিন্তু এটাকে সিরিয়াসলি নিচ্ছে না, এবং এই যে সরকার ছিল নির্দলীয় সরকার, সেও কিন্তু আমি বলবো হোয়াইট পেপারের মধ্যে এসেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টেও এসেছে কী পরিমাণ টাকা চাঁদাবাদ সুনির্দিষ্টকরণ করে কিন্তু বলা হয়েছে। তো একটা জিনিস যখন বলা হয় তাহলে পরের কাজটা হলো অ্যাকশানে যাওয়া। অ্যাকশানে না যাওয়াটা একটা দুর্বলতা, এবং ভবিষ্যতে এটা নিয়ে আমাদের চলতে হবে। তো এই যে কালো অর্থ
অর্থনীতি, শ্যাডো অর্থনীতি, এটার ফলে কিন্তু আমরা আধুনিক ঢাকা বিনির্মাণের জন্য যে আধুনিক গণপরিবহন দরকার, সুন্দর বাস দিয়ে গণপরিবহনটাকে সাজানো, এটা একটা বড় অন্তরায় হবে। এবং এটা আমি বলবো তার সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা না চাওয়া, সুশৃঙ্খল না চাওয়ার বিহাইন্ডেই হচ্ছে হলো তার ইনকামটা। এই অবৈধ ইনকামটাকে পলিটিক্যাল ডিটারমিনেশন দিয়ে ঠিক করতে হবে, কারণ তাদের কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণের মাধ্যমে অনেকে যদি বেনিফিশিয়ারি জনগণের টাকায় পরিবহন মালিক সমিতি, পরিবহন নেতা, শ্রমিক নেতা, সিটি কর্পোরেশন, পৌরসভা, পুলিশ সহ বিভিন্ন ব্যক্তির ভাগ্য উন্নয়ন ঘটলেও যাত্রীদের সেবা উন্নত করার ধারে কাছে হাঁটছে না এসব চাঁদাবাজ ভাগীদার গোষ্ঠী। উল্টো প্রতিনিয়ত যাত্রীদের হয়রানি, বেপরা বাস চালানোর মাধ্যমে দুর্ঘটনার ঘটনা ঘটছে। তবে কি বৈধ সড়কে এভাবেই চলবে চাঁদাবাজি? সমাজের নানান অনিয়ম, অসঙ্গতি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহারের কেঁচো খুঁড়তে টিম এখন আছে আপনার পাশে।